হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো সকালটা এই শুরু হলো আমার। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তারপরে এই একটু চাটা খাবো, তারপর রান্না করব। কারণ ও প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন টিফিন নিয়ে যায় অফিস। আমার মেয়েও নিয়ে যায়। একেবারে হয়ে যায় আমার রান্না, সকালবেলাতেই সমস্ত কিছু রান্না করে নিই আমি। তো চলো, সকালে উঠে যদি গরম জল না খায় তো আমার দিনটা শুরু হয় না। সকালে উঠে আমার গরম জল চাই। চা খেয়ে এবার রান্না শুরু করব, তাই জলদি জলদি করছি। তোমরা সকালে কে কী খাও? চা খেয়ে আমার রান্নাও শুরু করা হয়ে গেছে। এটা একটা ঝিঙে আলু ছোলা দিয়ে সবজি বানাচ্ছিলাম। তো খুবই সিম্পল রেসিপিটা। প্রথমে সব কিছু দিয়ে ভেজে নিতে হবে, তারপর একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু হালকা করে ভেজে জল দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। নামানোর আগে একটু কাঁচা তেল দিতে হবে, ব্যাস হয়ে যাবে। খেতে খুব ভালোই হয়, টেস্টি হয়। আর হচ্ছে টক ডাল, মুসুর ডাল, আম দিয়ে মুসুর ডাল। আর বানিয়েছি ডিমের অমলেটের ঝোল। দেখতেই পাচ্ছ ডিমগুলো একে একে সব ভেজে নেব। তারপর ডিমের অমলেটের ঝোল যেমন হয় সেরকমভাবে আমিও বানিয়ে নিলাম ডিমের অমলেটের ঝোল। তো আমার এদিকে এই সবজিটা হয়ে গেছে। নামানোর আগে বললাম কাঁচা তেল দিয়ে দিতে হয়, আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম সামান্য। তারপর একটু নাড়াচাড়া করে অফ করে দিলাম। তোমরাও বানিয়ে দেখতে পারো, খুবই সিম্পল। আর করলা পেঁয়াজ ভাজাও আমার হয়ে গেছে। আর এই যে অমলেটের ঝোলটা হয়ে গেছে, এবার একে একে অমলেটগুলো দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটিয়ে নিলাম, তারপর অমলেটগুলো দেওয়ার পর আরেকবার ঝোলটা ফুটিয়ে নিলাম খুব ভালো মতো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই জলদি জলদি করে টিফিনটা প্যাক করে দিচ্ছি, কারণ লেট হয়ে গেছে অনেকটাই। সেই জন্য তাড়াহুড়ো করে টিফিনটা প্যাক করে দিলাম। আমার টিফিনও প্যাক করা হয়ে গেছে। এবার শুধু ডালটা বাকি ছিল, তাই ডালটাও আবার অন্য টিফিনে দিয়ে দিলাম। এই যে দেখো, ডালটাও দিয়ে দিচ্ছি। তারপর তাড়াহুড়ো করে ওকে টিফিনটা দিলাম। তারপর সর্বপ্রথম আমার তো ঘরে এই রুমের বিছানা গোছানো হয়নি। চাটা খেয়ে রান্না করতে চলে গেছিলাম। তো আগে এসে বিছানাটা গোছালাম, কারণ বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটাই কীরকম একটা লাগে, পুরো নোংরা নোংরা লাগে। আমার এই ঘরে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব। তার আগে কিছুক্ষণ বসে একটু রেস্ট করে নিলাম। রান্না করার পর জানোই তো কতটা কষ্ট হয় রান্না করার সময় গরমের মধ্যে। তো একটু বসলাম, তারপরে আবার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে কি অবস্থা হয়ে গেছে, এবার এটাকে একটু পরিষ্কার করি। সিঙ্কে প্রচুর বাসন, এগুলাকে ক্লিন করতে, রান্নাঘরটা ক্লিন করতে মোটামুটি 20 মিনিট 25 মিনিট টাইম চলে যায়। ফার্স্ট তো লিকুইডটা দিলাম, তারপর এই যে এখন ওয়াইপস দিয়ে একটু মুছে দিচ্ছি। সবই মুছে দিই রান্না করার পর, কারণ পুরো তেল হয়ে যায় তো। তাও চিমনি চলে, কিন্তু তাও মনে হয় কি তেল তেল হয়ে গেছে, সেই জন্য সবই মুছে নিই। এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কারণ গ্যাস ওভেনের মধ্যে জানোই তো কত তেল হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। সেই জন্য ওভেনটাও মুছে নিলাম। আমার সব মোছামুছি কমপ্লিট। এবার সিঙ্কে এত বাসন পড়ে আছে, এগুলো একটু ক্লিন করে নেব। আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই রুমের সোফাটাও একটু পরিষ্কার করে নিলাম। একটু অগোছালো হয়েছিল, তাই একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপর স্নানে যাব। আমার স্নান করা হয়ে গেছে। এসে আগে সর্বপ্রথম যেটা করি, পুজো করে নিই। তো সেটাই করে নিলাম। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমার মেয়েও চলে এসছে স্কুল থেকে। তো আজ ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন ছিল, সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হলো ড্রয়িংটা। ভালো। ভালো করে করেছো? হ্যাঁ। টিফিন ফিনিশ করেছো? হ্যাঁ। ড্রয়িংটা কমপ্লিট করতে পেরেছো তো? হ্যাঁ।
পেরেছি। তারপরে কখন সাবমিট করলে? একটু লাস্টে সাবমিট করলাম। আচ্ছা ঠিক আছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে দেখলে তোমরা, মেয়ে এলো, তারপর স্নান করালাম, একটু খাওয়ালাম, এখনও পড়তে বসেছে, একটু পড়িয়ে নিই, তারপর লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন 1টা বাজছে, ওই 2টোর সময় করবো আর কি লাঞ্চ, তারপর ঘুম পাড়িয়ে দেবো, আর আমি একটু রেস্ট করব। তো চলো একটু পড়িয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। মেয়েকে পড়ানো হয়ে গেছে, তাই এবার আমি আরও খেয়ে নেব, সেই জন্যই খাবারগুলো রেডি করে নিচ্ছি। আমার মেয়ের খেতে প্রচুর টাইম লাগে, মোটামুটি আধ ঘন্টা তো লেগেই যায়। তো খাবারগুলো একটা একটা করে রেডি করে নিলাম। সকালে তো তোমাদের দেখালাম কি কি রান্না করেছি, তো সেগুলোই একটু রেডি করে নিলাম। আর আমার মেয়ে পেঁপে খেতে প্রচণ্ড ভালোবাসে, পেঁপে সেদ্ধ, তো ওটা ওর জন্য বানিয়েছিলাম, ওকে দিলাম পেঁপে সেদ্ধ। আমি খাই না পেঁপে সেদ্ধ, এমনি আমি সব কিছুই খেলাম, কিন্তু পেঁপেটা খাই না। তো মেনুগুলো আরেকবার বলে দিই: ভাত, ঝিঙে আলু দিয়ে সবজি, করলা পেঁয়াজ ভাজা, পেঁপে সেদ্ধ, ডিমের অমলেটের ঝোল, টক ডাল। ওটা ধুয়ে রেখে তো দেখলে আমার মেয়ে কাঁদছে না। আমি চকলেট খাবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার একটু শোবো, রেস্ট করব। এখন 3টে বাজছে, এই যে এখন 3টে বেজে গেছে ঘড়িতে। আমার মেয়ে দেখো চকলেট খাবো বলছে, এখন চকলেট খাবে না, রেখে দাও। ছিঁড়ে গেছে, বিকেলে খাবে, রেখে দাও ফ্রিজের মধ্যে। আর কাঁদবে না, ও কাঁদছিল, ওর বটলটা হয়ে গেছে, ও খুঁজে পাচ্ছিল না আর কি বটলটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম স্কুল থেকে আসার পর, ওই জন্য ও দেখতে পাইনি ওখানে। দিয়ে ও ভাবছিল কি স্কুলে হয়তো ভুলে এসছে, সেই জন্য কাঁদছিল। তো চলো আবার পরে কথা। তো গুড ইভিনিং, বিকেল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠেও পড়েছি। আমি চা খাচ্ছি আর আমার মেয়ে কমপ্লেন খাচ্ছে। চায়ের সাথে একটু বিস্কিট, নিমকি এগুলোও খেলাম, খিদে পেয়ে গেছিলো ওই জন্য। তারপর ওকে একটু পড়তে বসাবো বলতে ও নিজেই বসবে। এই যে দেখো, ওর বাবাও চলে এলো, সন্ধে হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মধ্যেও চলে আসে বাড়ি। আর যদি কিছু বাজার করার থাকে তখন একটু লেট হয়। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় চা আর সন্ধেবেলায় মানে বিকেলবেলায় ঘুম থেকে উঠে চা, এই 2টো টাইম চা না খেলে মনে হয় কিছু ইনকমপ্লিট থেকে গেছে। খাবে সন্ধ্যের সময়। আমার তো চা খাওয়া হয়ে গেছে, আমি খেয়েছি, আর খাবো না, ওর জন্যই বানাচ্ছি। তোমাদের চা খেতে বেশি ভালো লাগে না কফি? ম্যাচ কপিটা বার কর। নাও, চা রেডি হয়ে গেছে, হ্যাঁ নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। চাটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। চা আমার ভালোই হয়, আমার দুধ চা ভালোই হয়। লাল চাও ভালো হয়, কিন্তু দুধ চাটা বেশি ভালো হয়। যাও এবার কতটাই ভালো করে রান্নাটা করো। গো। না, আমি আজ রান্না করব না, বিরিয়ানি খাবো। তোমরাও তো খাও বলো মাঝে মধ্যে বাইরের খাবার, আমরাও খাই মাঝে মধ্যে। আগে একদমই খেতাম না, কিন্তু এখন খাই। তো যাও বিরিয়ানিটাই করো। যাও। বানাতে পারবো না আমি বিরিয়ানি। কি গো, পড়ানো কত দূর? বাকি আছে এখন। এই তোর পড়া কত দূর রে?
বাকি আছে। কি বাকি আছে? এখন বেঙ্গলি করছে, তারপর দেখি আরো কি করায়। তুমি যাও তো? একটু নিয়ে আসো। কি নিয়ে আসবো? বললাম যে বিরিয়ানি নিয়ে আসো বা অর্ডার করো, কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, অর্ডার করে দিচ্ছি। এখন আর বেরোতে পারবো না। ঠিক আছে, অর্ডার করো। এই তোর বিরিয়ানিটা গরম করব? হ্যাঁ, করব, খেতে পারবি গরম? অত বড় না। তোমার বিরিয়ানিটা গরম করব? করো। এই মমি জলদি খাওয়া খেয়ে হোক। তো তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ? আমার তো বিরিয়ানি খুবই পছন্দের। তো বিরিয়ানিগুলো হালকা গরম ছিল, তাই একটু আবার গরম করে নিলাম। বিরিয়ানি তো ঠান্ডা ভালো লাগে না, ওই জন্য আরেকবার গরম করে নিলাম। আমি আমারটা গরম করলাম, মানসেরটা গরম করলাম। আমার মেয়ে হালকা গরম ছিল যেহেতু, ওটা আর গরম করিনি। দেখো এখনো এটাও গরম করা হয়ে গেছে, তুমি বসে যাও। একটা লঙ্কা দাও তো। বিরিয়ানির সাথে লঙ্কা? সবগুলো নিয়ে নিলাম। কোথায় সবগুলো? তোর তো এতগুলো আছে। হ্যাঁ, ও খাচ্ছে না, তুমি খাও জলদি। স্পিডে খেতে হবে, অত লেট হলে কি করা হবে? আচ্ছা খেয়ে পরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আজকের মতো টাটা তাহলে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।